মহিলারা ডাক দিছে, তারা দিঘি কাটতে আছে, শুয়ে শুয়া ডাক দিছে মহিলারাই কই যাওয়া বেরিয়ে পেরে বাইরের টাইম চলে আগে দিয়ে হাতে নরম সুর। মহিলা যখন কাছে গেছে তারাই কইতে আছে দিঘি কাটতে আছে আর কইতে আছে কি দিয়া কি রামছ তো কইছে কাটা দিয়া চিংড়ি মাছ দিয়া তো মাশাআল্লাহ দিনের সারা কাঁচা বুঝতে কিছু নিকাল নেবার আছে কিছু নিকাল ভাব দিচ্ছি তো কই মাছ নিকাল ছিলাম তো ফেস দিয়া বোনা করে কাঁচা বুঝতে দিয়া দিনের কত সিধা দিয়া মাশাআল্লাহ আলাপ সরাত করতে আছে বেরি করে সবসময় দিয়ে দুপুরবেলা দুইটা দিয়া দেয় আমি উত্তর করে ভাই আর আগে দিয়ে আলাপ করতে আছে বেরি করে দেখেছে বেরিয়ে দিকে আছে দিনে দুইটা দিয়া আমি গোসল করাম। এরকম দাঁড়াইতে আছে নাকি নাই? এরকম শিল্প অনেক দাঁড়াইতে আছে। আপনার এলাকায় যদি এরকম পুরুষও নাই মহিলাও নাই না। ওই কইলাম কে দাউদ কান্দি মা কিনে দিয়েছে দেখালে রিসি বেস্তা এরকম খারাপ মহিলা আসেনি একবার ফালতু টাকা আমরা বলবই আছি নচ্ছি আপনি যেটা খুশি হলো মহিলার বাসাম কয় বছর বয়সে রিসা কোন সময় বলে যে করিয়ে দিয়া যায় ভাই আমার আওনা বানাই দিছে তাই আপনি তো মুসিদ্ধ মহিলা আমার আওনা বানাই দিছে কিন্তু দুটির মতো এই ফিট হয়েছে এই ফিটটা এই ফিট হয়েছে এই ফিটটা আমার কাপড় পাকের তাবা তামা রয়েছে আমার এরকম মহিলা বাংলাদেশ জায়গা মতো ছিল এখন নাই যে কোনো সময় ছোট্ট করে ঢুকে যেতে পারে নাউজুবিল্লাহ কানা দিই নাউজুবিল্লাহ কানা রে আওয়াজ করলে ওয়াজ করে জন দিতে না দেখেন এখন কথা মনে আছে হালিমা কথা মনে আছে নিও হালিমাটা দরকার নাই হালিমার স্বামী তো আইসি বাচ্চাটা বলিয়ে আবার হালিমার স্বামী আইসা পলাশ মসজিদের সামনে বলেছে মসজিদের সামনে আইসা মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেব পেটে গেছে ইমাম সাহেব হুজুরের দিকে হলো বাড়ি করবো তো বাড়ি মধ্যে বাড়িয়ে কি করবে বাড়িয়ে কি করবে আপনি আমার বাড়ি করে জিজ্ঞাসার দরকার নাই আপনার কোন কি দরকার 25 বছর ধরে মসজিদের ইমামতি করি দাওয়াত খাইতে খেতে মামা তামা করে গেছি পুরো এলাকায় বাড়ির দরকার লাগবে না সব গড়া দিচ্ছি টিকার বার পর তাহলে যে একটা বাচ্চা আছে নাম দিলে মোহাম্মদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এই শহরে একটা বাচ্চা আছে বাচ্চার নাম মোহাম্মদ তার বাবার নাম মরহুম আব্দুল্লাহ আবার ইমাম সাহেব ডাক দেয়া সিনচি আব্দুল্লাহ ভাই সাহেব বড় ভালো মানুষ ছিলেন উনি জন্মে ওনার বাচ্চার জন্মের আগে তিনি এন্তেকাল করেছেন বাচ্চারা ছোট্ট মানুষ ওই যে তার ঘর তালাশ করতেছেন ওই যে ঘর ওইটাই মা আমেনার ঘর হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার আপনি একটু চুপ করে বসেন আপনার আমার ছেলে আব্দুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন এই ঘরটার ভিতরে পুরুষ নাই শুধু মহিলার একটা বাচ্চা আপনি পর পুরুষ দেওয়া ঠিক হবে না আবার আমি যাই হালিমা দরজায় নিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বাইরে থেকে সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা আমি হালিমাতুল সাদিয়া কয় চিনলাম না আমার বাড়ি তায়েব কয় কেন এসেছো আমেনা গো আপনি কি আমেনা না হবে না কয় কেন এসেছো হালিমা কয় এসেছি শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখার জন্য এসেছি পছন্দ হইলে দেব নাইলে নাই এক নজর বাচ্চারা দেখতে চাই আবার আমেনা ডাক দেয়া পা হালিমা ও হালিমা সকাল থেকে কত মহিলা আসলো কত বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের আওয়াজ কান্না শুনলাম হালিমা গো কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমার স্বাগত বিসমিল্লাহ বলে সালাম দিয়ে হালিমা ঢুকে গেলেন হালিমা গিয়া দেখে মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট্ট শিশু নদী ঘুমায়
আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা গিয়া কামিনা ওয়ামিনা, বাচ্চাদের এমন কোনো কথা নাই বা হালিমা, তবে বাচ্চারা এক নজর দেখতে চাই, পছন্দ হইলে নিতেও পারি। আমরা ডাক দেয়া হয় দেখে নাও নয়ন করে, তাই দেখবো কেমনে রুমাল দিয়া বুক ঢেকে রাখলে। আমরা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া পায়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল, আমি যখন মোহাম্মদের দিকে তাকাইলাম, খোদার কসম আমার সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না। মানুষ এমন সুন্দর, এটা আমার জানা ছিল না, এত সুন্দর মানুষ হতে পারে। কবি সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক সবাই মিলে তা হালিমা ও হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা, তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। সুন্দর বাচ্চা জন্মায়। হালিমা বাপ বিস্ময়ে তাকিয়েছে। হালিমা কয়, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, সে তো আমার দেখেন, আমি তো তারে দেখতেছি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, সে যদি দুটো চোখ খুলতো আমিও তারে দেখতাম, সেও আমারে দেখত। আমি কাউরে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম। খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা নয়, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা আস্তে করে চোখ খুলল, এবার বাচ্চারা আমার দিকে তাকাইল। আমি তার থেকেই তাকিয়ে আছি, বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না, চার চোখের মিলন হয়ে গেল। আমিও তৃপ্ত, সেও তৃপ্ত। হঠাৎ করে তাকাইয়া দেখলাম ফুটের কোনাটা বাঁকা করিয়া শুধু বাচ্চার একটা মুচকি হাসি দিছে। হাসি তো নয়, মনে হইল আমার কলিজারা দুটা ভাগ হয়ে গেছে। আমি তোর দিয়ে ঘরের বাইরে গেলাম, আমি বললাম, স্বামী ও স্বামী, তারা পারলে টাকা দেবে না, পারলে নাই, টাকা পয়সার কোনো হিসাব হবে না। এই বাচ্চা ফেলে আমি গেলে বাঁচবো না গো স্বামী, আমি হালিমা মরে যাব, আমি বাঁচবো না। সে আমার কলিজা করে দুটা ভাগ করে পালাইছে, এই বাচ্চা ছাড়া আমি যাবো না। আপনি বাধা দিয়েন না, আপনি বাধা দিয়েন না, এই বাচ্চা চলে গেল, আমি বাঁচবো না, আপনি আমার বাধা দিয়েন না। হালিমার সাথে বাচ্চা মন চাইলে নিয়ে নাও। হালিমা দূর দিয়া ঘরের ভেতরে ঢুকলেন, ডাক দিয়া আমেনা, ও আমেনা তাড়াতাড়ি বাচ্চারা আমার তুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা এই বাচ্চা নেবা, এটা একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা। কই কি হয়েছে? এই বাচ্চারা যতদিন 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খেতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। কোনদিন তোমাদের এই মাঠে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মুস্তাক ফয়েজ যদি কোনদিন নাও আসে, মনে রাখবা আমি বলে গেলাম, এই নবী তোমার আমার নবীর নাই। এই নবী দুনিয়ায় থাকতে উন্নতি উন্নতি বলে কান্দে, আজ মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে নাফসি নাফসি, আমার নবী তখন বলবে উম্মতি উম্মতি।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমেনা রাজ্যা বা হালিমা এই বাচ্চাটা তোর বাচ্চা একটা পিঁপড়া কামড় দিয়ে আমি টের পাই। খোদার কসম, সে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। বাচ্চারা তো খাবার না পাইলে কান্দে। আমার এই মোহাম্মদ আজম এক শিশু, খাওয়াইলে যে না খাওয়াইলেও সেই, 3 দিন ধরে না খাওয়াইলো আমার মোহাম্মদ কান্দে না। আজব এক শিশু বা হালিমা, তার একটু দেখা রাইখো। হালিমা ডাকবে আমি না তোমার শিশু আমার কাছে আমানত। আবার আমি না কয় শোনো শোনো শোনো, এই বাচ্চাটা কিন্তু এত সুন্দর বাচ্চা,